অসীম সরকার মানুষ একবার ভোট দিয়ে দেখেছে, এর মধ্যে একটা ইতর অভদ্র মানুষকে হরিণঘাটা মানুষ আর ভোট দেবে না। আরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন এমএলএ এবং একজন অভিনেত্রী, তাকে বলছে আসো শুভেন্দু অধিকারী প্যান্ট খুলে চেক করো। শুধু তাই নয়, সেদিন এক মহিলা ফেসবুকে দেখছিলাম, তিনি ওনার ওই কীর্তনের একটা অংশের নোংরা কথাগুলো তুলে ধরেছে একটা অংশে, এবং বলছে এরকম লোককে আমি হাতের সামনে পেলে জুতো দিয়ে মারবো। সত্যি সত্যি কীর্তনের মধ্যে সমস্ত মহিলারা রয়েছে, পুরুষরা রয়েছে, তার মাঝখানে এমন নোংরা ইঙ্গিত করে উনি কীর্তন করছে, ভাবা যায় না। তো এই অসীম সরকারকে ভোট দেবে কে? বিজেপির যারা সুস্থ মস্তিষ্কের লোক, তারা কি একে কেউ সমর্থন করে? এরা তো বলছে অসীম সরকারের এগেনস্ট আমরা নির্দল প্রার্থী দেবো, আমরা নির্দল প্রার্থীকে জেতাবো। এ না সংগঠন জানে, না সংগঠন বোঝে, একটা নোংরা মানুষ। তো অসীম সরকারকে কে ভোট দেবে? শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়িয়েছে, সে লোকটা কে? না, একজন ডাক্তার। তিনি জাগলি হসপিটালে ছিলেন, মানুষকে প্রচুর পরিষেবা দিয়েছেন, এবং তিনি হরিণঘাটাতে থাকবেন। এবং তিনি বলছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন হরিণঘাটাতে গিয়ে মারা যাই, মানে শেষ জীবন পর্যন্ত উনি যেন হরিণঘাটাতেই থাকেন, এটা তার বক্তব্য। মানুষকে পরিষেবা দেবেন, এবং সেবাশ্রমে প্রচুর মানুষকে পরিষেবা দিয়েছেন ভীষণ আন্তরিকভাবে। তা এই লোককে বাদ দিয়ে একটা অশিক্ষিত মূর্খ ইতর লোককে ভোট দেবে হরিণঘাটার মানুষ? একবার ভোট দিয়ে দেখেছে, এখন পস্তাচ্ছে। কোনো পরিষেবা কি পেয়েছে? হরিণঘাটার মানুষ কি কোনো পরিষেবা পেয়েছে? কোনো কাজ কি হয়েছে? এই 5 বছর এমএলএ ফান্ডে যে টাকাটা এসে, সেই টাকাটা কোথায় খরচা করেছে অসীম সরকার বলতে পারবে? অসীম সরকারের জেতার কোনো সম্ভাবনাই নেই।